পরের দিন সকালে নিশি ফোন দিল। হ্যালো, কেমন আছিস নিশি? আলহামদুলিল্লাহ ভালো। ওই কই রে তুই? বাড়িতে। এখনো বাড়িতে? কি করিস? ঘুমাচ্ছি। মানে কি, কলেজে আসবি না? যাব তো। কখন আসবি? কয়টা বাজে জানিস? কয়টা? আরে গাধা, 10টা বাজতে চলেছে। এ নয় হ্যাঁ। তুই ফোন রাখ, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসবি। এরপর আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে কলেজে চলে গেলাম। এই তুই কি শুধু ঘুমাস? কেন? তো দেরি করলি কেন? আরে তুইও আরো আগে ফোন করে জাগিয়ে দিতে পারতি। আমার বুঝি আর কোনো কাজ নেই, তাই না? তোর আবার কি কাজ? সারাদিন শুধু খাস আর এদিক ওদিক ঘুরিস। চল। কোথায়? ক্লাসে। আমার খিদে পেয়েছে, আগে নাস্তা করতে হবে। কেন? কেন মানে? ঘুম থেকে উঠেই তো তাড়াতাড়ি চলে আসলাম, নাস্তা করার সময় পাইনি তো। ওকে চল। চল মানে? তুই কোথায় যাচ্ছিস? নাস্তা করতে। কেন, তুই নাস্তা করিসনি? না। কেন? আমি তো দেরি করে ঘুম থেকে উঠাতে নাস্তা করার সময় পাইনি। তোর কি হয়েছে? তোকে বলবো কেন? ও তাই? হুম। ওকে ফাইন, বলতে হবে না। তুই একটা গাধা। এ নাই হ্যাঁ। তুই আমাকে গাধা বললি কেন? তো কি বলবো, তুই জানিস না তোকে ছাড়া আমি নাস্তা করি না। ও ও তাই তো। দিব একটা ফাজিল। তাড়াতাড়ি চল, খুব খিদে পেয়েছে। চল। আমরা ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি এমন সময় জসিম দৌড়ে এসে বলল, মেহেদি, আমার সর্বনাশ হয়ে গেছে। তোর আবার কি হয়েছে? কাল নাকি সুমির বিয়ে। জসিম ও সুমি একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু সুমির বাবা এইসব সম্পর্কে বিশ্বাস করেন না। তোকে কে বলেছে? আর সুমি কোথায়? আমাকে সুমির বান্ধবী বলেছে। সুমিকে ওর বাবা বাড়িতে আটকিয়ে রেখেছে। তুই কোনো চিন্তা করিস না, আমাকে একটু ভাবতে দে। যা করার তাড়াতাড়ি করতে হবে, এবং আজকেই। ওয়েট, বিয়েটা তো কালকে। তোরা কালকেই আমার ম্যাজিক দেখবি। এখন কি করব? তোরা শুধু আমার কথা মতো কাজ করলেই হবে। তুই যা বলবি আমি তাই করব। ওকে, তুই জহিরকে নিয়ে রাতে আমার কাছে আসবি। ওকে নিশি, আমরা তোর বাড়িতেই আসব। ওকে। এরপর আমরা নাস্তা করে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাড়িতে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘুম দিলাম। রাতে ভাবতেছি কি করা যায়। কি হয়েছে তোর? কিছু না। মিথ্যা বলবি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে বল। আমার কিছু হয়নি। কি করেছিস? প্রেমে পড়েছিস? তাহলে আমাকে বল, আমি মেয়ের বাবা মায়ের সাথে কথা বলবো। আচ্ছা মা, তোমার কি আর কোনো কাজ নেই? ছেলের মন খারাপ দেখলে কি আর মায়ের ভালো লাগে? আমার কিছুই হয়নি, জসিমের সমস্যা। ও আচ্ছা। হুম। তুই গিয়ে মেয়ের বাবার সাথে কথা বল। হবে না। তো এখন কি করবি? তুলে নিয়ে আসবো। দেখ বাবা, ওরা বড় লোক, ওদের অনেক টাকা, টাকার জোরে ওরা সব করতে পারে। তুই ওদের মেয়েকে তুলে আনলে পরে থানা পুলিশ করতে পারে। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু দোয়া করলেই হবে। আচ্ছা বাবা, তবে সাবধানে। তোমার দোয়া থাকলে আমার কিছু হবে না। আমরা সব কথা বলতেছি এমন সময় জসিম ও জহির এসেছে। মেহেদি, ও তোরা এসেছিস? ওকে, নাস্তা করে তারপর যাব। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। এরপর আমরা নাস্তা করে নিশির বাড়িতে গেলাম। তোরা এসেছিস? তোমার মা কোথায়? আছে, আমাকে নিচে সব বলেছে। তোমরা ভিতরে এসো। এরপর আমরা সবাই একসাথে বসে কথা বলতেছি কি করা যায়। এখন কি করবি? তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসবি মানে? কাকে? সুমিকে তুলে নিয়ে আসবো। কি বলছিস? কাজটা মনে হয় ঠিক হবে না। যা হওয়ার তা পরে হবে। আগে তুলে নিয়ে আসবো, এটাই ফাইনাল।
কিন্তু কিভাবে? আমি ছদ্মবেশে গিয়ে ওরে তুলে নিয়ে আসব। আর জহির, তুই গিয়ে একটা হুজুর ও কাজী নিয়ে আসবি। কিন্তু আনবো কোথায়? এখানে নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। ওকে জহির, কাল তুই জসিম ও নিশিকে নিয়ে কিছু শপিং করে আসবি। তোকেও যেতে হবে। আমি পারবো না, কাজ আছে। তুই না গেলে আমিও যাব না। আচ্ছা যাব। এখন সবাই যার যার বাড়িতে চলে যা। আর জসিম, তুই কোনো চিন্তা করবি না। ওকে। জহির আর জসিম চলে যা। মেহেদি একটু পরে যাস, তোর সাথে একটু কথা আছে। ওকে, তাহলে আমরা যাই। জহির, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বল, কি কথা? কিছু না। কিছু না মানে? কিছু ভালো লাগছে না, তাই বলছি। ও তাই? আমাদের সাথে খেয়ে তারপরে যাবি। না, আজ নয়, অন্য দিন খাবো। তুই না খেয়ে চলে গেলে আমিও খাবো না। আচ্ছা বাবা, ও যখন এত করে বলছে খেয়ে যাও। আচ্ছা আন্টি। চল ছাদে যাই। চল। আমরা ছাদের দিকে যাচ্ছি।